ছোটবেলা থেকেই মারে দেখতাম আমার মাকে যে মা মাটির উনুনের মধ্যেই রান্না কইরা খাইতো। তো আমার যখন ছোট আছিলাম তখনকার গ্যাস মানে গ্যাসের কি অত একটা আছিল না। আর যখনকার গ্যাসেরই হইলো আমগো অতটা সামর্থ্য আছিল না যে গ্যাস কিনে আনবো। তো মা বেশিরভাগ কি প্রতিদিন আমগো মাটির উনুনেই রান্না করতো। তো আমার মাকে এইভাবে আগুন ধরাইতে কওতো। একটা খড়ির মধ্যে কাঠের গুঁড়া দিত কতগুলা, দিয়ে ওর মধ্যে একটু কেরোসিন ঢাইলা দিয়ে তারপরে খড়িটায় আগুন জ্বালাইয়া আস্তে করে দিয়ে তারপরে একটু খড়ি দিয়ে দিত। তারপরে আগুনটা ভরিয়া করে জ্বইলা গেত। তো এখন তো মানে কেরোসিনের এমন দাম হইছে, মানে কেরোসিন দাম যেমন তেমন খুব পাওয়াই যায় না এরকম হইছে। তো কেরোসিন দিয়ে তো জ্বালাইতে পারি না। তো আমি কি কইরা আগুন ধরাই কওতো, এই যে ঠুঙ্গা-ঠাঙ্গি বা ছেলে চিপস-টিপস খায় ওগুলা যত প্যাকেট-চ্যাকেট বাইরে ওগুলা না ফালাইয়া ওগুলা আমি আগুন ধরাইয়া মানে চৌকায় দিয়ে দিলেই জ্বইলা যায়। তো একটু ভালো হয়, এগুলা হাবিজাবি ফালানি যায় না। তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভগবানের আশীর্বাদে সবাই ভালোই আছো। তো আজকে আমি কি রান্না করুম তোমরা লইগো একটু শেয়ার করি, দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করো না। তো আজকে আমি রান্না করুম হইলো এই যে কাঁকরোল ভাজি, তারপরে আম কাইটা রাখছি, আমের টক বানাইমু, আর ঝিঙা আলু দিয়া মাছের ঝোল করুম। আর এই জায়গায় আছে আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলা সব কিছু দিয়ে একটা চটচটি বানাইমু। তো সকালবেলায় মাছ আনছে বর, ওগুলা মাছের থেকে একটা মাথা আছিল, মাথা দিয়ে চটচটি বানাইমু। তো সকালে তো মাছ ভাজা করে মায় বেটায় খাইছি, তোমরা দেখছোই। আমি যে সবসময় চৌকাই রান্না করি তা না, আমারও রান্নাঘর আছে। তো তোমার লগে একটু দেখাই। তো এই যে এটা আমার রান্নাঘর, এই জায়গায় আমি মানে রাত্রের ভাতটা রান্ধি আর সকালের ভাতটা এই জায়গায় রান্না করি। আর দুপুরে মানে সকালের চা বা বিকালের চাটা ওই জায়গায় বানাই। আর এই জায়গায় দুপুরবেলা চৌকাতে দুপুরের মানে কি ভাতটা প্রেসারেই বানাই। আর এই যে তরকারিগুলা ওগুলা সব হলো দুপুরবেলা আমি চৌকাতেই বানাই। তো গ্যাসের যে দাম, আর আমি যে চৌকায় রান্ধি দেখে ভিজি তা না, উপরে চাল টাল দেওয়াই আছে। তো চৌকাতে দুপুরবেলা রান্নাটা খালি মাছের ঝোল টোল যা বানাই সব ওগুলা ওই জায়গায় বানাই। আর এখন গ্যাসের যে দাম যেমন তেমন গ্যাস মানে পাওয়াটা একটু কষ্ট হয়ে যায়, অনেক লাইন ধরে ধরে আনতে লাগে। তাই জন্য একটু দুপুরবেলা ভাবি যে একটু যদি গ্যাসটা বাঁচে আর রান্না যায় তাহলে মানে কালিকুলি মাজতে লাগে, অতগুলা বাসন হয়ে যায় না। তার জন্য যে চৌকায় একটা কড়াইয়ের মধ্যে হাবিজাবিগুলা রান্না করে নিই একটু সুবিধা হয় তার জন্যই। তো আমার মতন কে চৌকায় রান্না করে সবাই একটু কমেন্টে জানিও। আর তোমাদের সাথে কথা বলতে আমার রান্না প্রায় শেষ। এই দেখো সব কমপ্লিট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।